আমরা দেখলাম গতকাল হাওড়া জেলায় একটা রাস্তা নিয়ে আন্দোলন করছিলেন যে রাস্তা হচ্ছে না কেন। এই টপিকে যখন তারা রাস্তার মাঝ রাস্তা দেয়, হঠাৎ পুলিশ প্রশাসন কানে কি একটা বলে হঠাৎ তিনি শুয়ে পড়ে, সেইটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবং সেই পুলিশ অফিসার তার বিরুদ্ধে কেস করে তাকে এবং লোকাবেও করে যে তুমি আমাকে ঠেলে ফেলে দিন, কিন্তু প্রকাশ্য ক্যামেরাতে দেখা যাচ্ছে যে প্রশাসন কিছু একটা বলে নিজেই শুয়ে পড়ে। কি বলবো? ঘটে থাকে এবং ক্যামেরাতে যদি সত্যি তা ধরা পড়ে থাকে যে পুলিশ নিজেরা চক্রান্ত করে মানুষকে অ্যারেস্ট করানোর জন্য নিজেরা চক্রান্ত করে নিজেরা নাটক করছে, তাই আমি এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশরা আমাদের নেতা মন্ত্রীদের দেখে অনুপ্রাণিত হয়েছে, তাদেরকে দেখে নাটক করা শিখেছে। কারণ আমরা ভারতবর্ষে তো দেখছি আমাদের ভারতবর্ষের নেতা মন্ত্রীরা তারা নাটক যেভাবে করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি চরম পর্যায়ে নাটক করতে পারেন এবং সেখানে আমরা ওনাদের ওনার যে বক্তব্য, ওনার যে বক্তৃতা, তার ওনার মতো অভিনয় হয়তো খুব কম অভিনেতারাই করতে পারেন। এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সেই জায়গাতেই আজকে এসে দাঁড়িয়েছেন যে যেখানে এসে নাটক জিনিসটা খুব মানে কমন হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে। তো সেখানে গিয়ে পুলিশরাও অনুপ্রাণিত হয়েছেন, তাই তারা এই নাটকটা করেছেন। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলবো যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের নাগরিকের অত্যন্ত দুর্ভাগ্যজনক জিনিস যে আমরা মানুষকে আমরা আজকে এই জায়গায় এসে গেছি যে পুলিশের কাজ ছিল মানুষকে সুরক্ষা দেওয়া, পুলিশের কাজ ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা দেওয়া এবং মানুষ যেখানে বিপদে আছে সেখানে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। কিন্তু এবং প্রতিবাদ প্রতিবাদ মানুষ করবে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা, মানুষ সরকার যে বিষয়গুলোতে ব্যর্থ সেই বিষয়গুলোতে মানুষ রাস্তায় নামবে, মানুষ প্রতিবাদ করবে, মানুষ বিক্ষোভ করবে। এবং এটা আমাদের সংবিধান প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে। এবং সেখানে গিয়ে মানুষ যদি রাস্তায় নামে, বিক্ষোভ করে, প্রতিবাদ করে, পুলিশের দায়িত্ব সেটা যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, পুলিশের দায়িত্ব প্রত্যেকটা মানুষ যাতে সেখানে শান্তিপূর্ণ ভাবে সুরক্ষিত ভাবে প্রতিবাদ করে এবং সুরক্ষিত ভাবে বিক্ষোভ করে, সেটা পুলিশ এনশিওর করার দায়িত্ব পুলিশের। সেখানে পুলিশ যদি এখানে এসে তারা নিজেরা নাটক করে এবং তারা যদি শুধুমাত্র এইরকম ভুল অনুকরণের মাধ্যমে মানুষকে গ্রেফতার করার জন্য তারা যদি নাটক করে, তাহলে মানে এখানে পুলিশি ব্যর্থতার থেকে বড় কথা হচ্ছে এটা অত্যন্ত আমাদের রাজ্যের ব্যর্থতা যে আমাদের রাজ্যের পুলিশ এইভাবে কাজ করছে, আমাদের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে আমাদের পুলিশরা এইভাবে কাজ করছে, সাধারণ মানুষকে সুরক্ষা না দিয়ে সাধারণ মানুষকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। কারণ সাধারণ মানুষ যখন বিক্ষোভ করছে সেখানে পুলিশ কখনো নিজের দায়িত্ব বা দায়বদ্ধতা এড়াতে পারে না, সেটা যে জেলাতেই হয়ে থাকুক না কেন। পুলিশের কাজ হলো মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাঁচিয়ে রাখা। এবং যেখানে কোনো বিক্ষোভ হোক না কেন, সেখানে যদি দুটো মানুষের মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকে, সেখানে পুলিশকে সুরক্ষিতভাবে মানুষকে সেখান থেকে মানুষকে বার করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। সেখানে গিয়ে পুলিশরা যদি এরকম নাটক করে থাকে তা অত্যন্ত একেবারেই ঠিক না এবং এর বিরুদ্ধে যদি সে মানে পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, তা নেওয়া উচিত এর জন্য। ওখানে ফুটেজ, ক্যামেরা ফুটেজ ছিল বলে সেটা জানা গিয়েছে, না তো কেউ দেখতে পেত না। সে জায়গায় একটা ভারী কিছু হতো, কি বুঝতে পারছেন? যদিও বা আমি ভিডিওটা দেখিনি, আমি ভিডিওটার অথেন্টিসিটি নিয়ে আমি কথা ওই জন্য বলতে পারছি না, কিন্তু যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ যারা আমাদের রক্ষক, তারা যদি রক্ষকের কাজ না হয়ে কাজ না করে ভক্ষকের কাজ করে, তাহলে তো অবশ্যই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমি যেহেতু ভিডিওটা দেখিনি, আমি তাই বলতে পারবো না যে ভিডিওর আসলে ঘটনা কি ঘটেছিল। কিন্তু আমাদের রাজ্যে পুলিশের ব্যর্থতা ঘটনা আমরা অনেক দেখছি, এটা শুধুমাত্র আজকে না, আমরা এর আগে বিভিন্ন জায়গায় দেখছি। মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত না, পশ্চিমবঙ্গের শিশুরা সুরক্ষিত না। অনেক জায়গায় অনেক বয়স্ক মহিলাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িতে ঢুকে পুলিশরা মারধর করেছে, এরকম ঘটনা আমরা তো প্রতিনিয়ত দেখে আসছি। এবং পুলিশি তৎপরতা আমাদের পশ্চিমবঙ্গে যা আছে এটা অনেক বেশি দরকার। আমরা অভয়াকাণ্ডে দেখেছি আমাদের পুলিশি তৎপরতা কতটা পরিমাণে ব্যর্থ হয়েছিল। তো সেখানে গিয়ে আমাদের পুলিশি তৎপরতা একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব মানে আলোচ্য একটা বিষয়, এবং পুলিশি তৎপরতা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অত্যন্ত তৎপর হয়ে ভাবা উচিত। কারণ আমাদের পুলিশ যদি ব্যর্থ থাকে, আমাদের পশ্চিমবঙ্গের কোনো নাগরিক সুরক্ষা পাবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার সেখানে গিয়ে লঙ্ঘন হবে। তো সেখানে গিয়ে পুলিশের কাজ এবং পুলিশের ডিউটি নিয়ে সরকারকে অত্যন্ত তৎপরতার সাথে ভাবা উচিত। করতে পারে না, তাই নিশ্চিতভাবে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের বলবো, আপনারা কিন্তু সরকারকে নিয়ন্ত্রণের কোনো সুযোগ দেবেন না। আপনাদের আবেদন হওয়া উচিত এটা, আপনারা চিন্তা করবেন যে আমি ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন এই আহ্বান করছি আইনসভার প্রতিটি সদস্যের কাছে যে আইনসভায় আইন এনে, যেমন উকিলরা নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য একটা বডি রেখেছে, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা রেখেছে, যেমন চিকিৎসকরা রেখেছে, সেরকমই আমরাও চাই যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন যেমন আছে
তার ওই সংবিধানে রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা আছে। আমরা চাই আমরা স্বনিয়ন্ত্রিত হব। আপনারা নিজেরাই নিজেদের জন্য পথ তৈরি করবেন, কোন সরকার নয়। কারণ আজকে সরকারে এ আছে, তার একটা আদর্শ নীতি আছে, কালকে কি আসবে তার একটা আদর্শ নীতি হবে, পরশুদিন কি আসবে তার একটা আদর্শ নীতি হবে। কনফ্লিক্ট, মানুষ থাকলে কনফ্লিক্ট স্বাভাবিক, কিন্তু সেই কনফ্লিক্ট কি করে মিনিমাইজ করা হয় সেটাই আইন। আর আমি মনে করি পেশার ক্ষেত্রে কনফ্লিক্ট মিনিমাইজ করার একটাই আইন হতে পারে, সেটা হচ্ছে স্বনিয়ন্ত্রণ। আর সেটা যদি না হয় তাহলে যেটা হবে সেটা ভয়ঙ্কর হবে। তাই আপনারা যে জায়গায় আজকে উঠে এসছেন, এটা উঠে এসছেন মূলত আপনাদের উদ্যাক্ত কণ্ঠে বক্তব্যের জন্য, উদ্যাক্ত কণ্ঠে সঠিক তথ্য পরিচালনার জন্য, পরিবেশনের জন্য। তাই আমি বলবো আপনারা নিশ্চিতভাবে সাহায্য প্রয়োজন, একটু হাত ধরলে নিশ্চিতভাবে সুবিধা হয়, কিন্তু সেটার জন্য আপনাদের যে কোর সাবজেক্ট ম্যাটার, আপনাদের যে কোর ইস্যু, সেটাকে কোনোভাবে ডাইলুট করবেন না। তাই আমি বলবো নিশ্চিতভাবে যারা আয়োজন করেছেন, প্রত্যেক আয়োজনে যারা এই আয়োজনে যারা সামিল হলেন, যারা আগামী দিনে সামিল হবেন, তাদের প্রত্যেককে আমি বলতে চাই যে নিশ্চিতভাবে আপনারা এই উদ্যোগের সঙ্গে সামিল থাকুন এবং আপনারা স্বনিয়ন্ত্রিত হন, অন্য কারোর নিয়ন্ত্রণ একদম নেবেন না। আমার এটাই আপনাদের কাছে আহ্বান থাকলো। এবং ডিজিটাল মিডিয়া আজকে যে অল্টারনেটিভ মিডিয়া হয়েছে, তার কারণ আপনারা কিন্তু উদ্যাক্ত কণ্ঠে সঠিক কথা বলেন। আমি একটা কথা বলেই শেষ করব। দেখুন, আমি আইনজীবী, আমি আইন পেশার মানুষ। আমাদের আদালতের অভ্যন্তরে আগে কি ঘটতো, যদি একটা ওপেন কোর্ট কনসেপ্ট, আদালতের অভ্যন্তরে কি ঘটতো জনগণ জানতে পারতো। এখন দেখবেন ইউটিউবে স্ট্রিমিং হয়, অনেক সুবিধা হয়েছে, কিছু অসুবিধাও আছে। সেটা দেখো সব সিস্টেমের ওই সোয়াট অ্যানালিসিস করতে হবে। কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে, কিছু অপরচুনিটি থাকে, কিছু থ্রেট থাকে। তো এই সোয়াট অ্যানালিসিস করেই তো চলতে হয় হয়তো, কিন্তু কিছু হয়তো দুর্বলতা আছে, হয়তো কিছু প্রবণতা বাড়ছে ট্রেন্ড টু দা গ্যালারি করার, কিন্তু তারপরেও বলবো এটার ফলে অনেকটা সত্য উঠে ফলে, যেমন আমি এবং ওই যে বলছিলাম যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের অমোঘ আকর্ষণ থেকে কোন সিস্টেমই কিন্তু বাইরে নেই। এবং আরেকটি কথা বলে শেষ করবো, এই যে আমরা যদি দেখি এই জার্নালিজম এবং এই রিপোর্টিং, নিউজ পেপার রিপোর্টিং এর হিস্ট্রি, তাহলে দেখবো যে যেখানে প্রথম নিউজ পেপার শুরু হয়েছিল কিন্তু জার্মানি 1609 সালে। আর আপনি যদি দেখেন এই যে নিউজ পেপার, এই যে জার্নালিজম কনসেপ্টটা প্রথম কিন্তু একটা এই যে কোর্টের যে প্রসিডিং, সেটা সরকারি অফিসিয়ালদের ওই জানানোর জন্য মূলত একটা ওই গ্যাজেট আকারে দেওয়া হতো, সেটা কিন্তু চায়নায় দেওয়া হতো ডাইনেস্টির সময়। তো এই শুরুটা হয়েছিল কিন্তু এইভাবে। আমি চাইবো আপনারা আইন চাইছেন, আমরা স্বীকৃতি চাইছেন, আপনারা স্বীকৃত, আপনাদের নতুন করে স্বীকৃতির প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ আপনারা স্বনিয়ন্ত্রণ